আসসালামু আলাইকুম। এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় এসএসসি 24 শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমাদের জন্য ফিজিক্স নিয়ে, তোমাদের পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে, যারা সায়েন্সে আছো তাদের পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আমি তো মধ্যে একটা সাজেশন আপলোড করেছিলাম। তোমাদের অনেক সাড়া পেয়েছি। আমি ওই সাজেশনটাতে শুধুমাত্র টেস্ট পরীক্ষাকে ফোকাস করে আসলে সাজেশনটা তৈরি করেছিলাম। দেখো, আজকে আমি চেষ্টা করতেছি তোমাদের 24 সালে, অর্থাৎ যে এসএসসি বা সমমান পরীক্ষা হবে বোর্ডে, সেই বোর্ড পরীক্ষার আঙ্গিকে, বোর্ড পরীক্ষায় কিভাবে প্রশ্ন হতে পারে, কোন ওদের থেকে প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলোর আলোকে আমি খুব সহজে একটা সাজেশন এবং খুব সহজ এবং সুন্দর করে সহজভাবে শর্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি। সুতরাং অবশ্যই ভিডিওটি দেখো এবং না টেনে সম্পূর্ণ দেখো। ভাইয়া, আমি যে অধ্যায়গুলোর কথা বলবো এখানে, সেই অধ্যায়গুলো যদি তোমরা বুঝে বুঝে করতে পারো, সেই অধ্যায়গুলো যদি তোমরা বুঝে বুঝে করতে পারো, আমি 100% গ্যারান্টি দিব যে তুমি একদম 90+ মার্কস অনায়াসেই পাবে, নিশ্চিত পাবে। ভাই বিশ্বাস রাখো, নিশ্চিত তুমি 90+ মার্কস পাবে। শুধু আমি যে অধ্যায়গুলোর কথা বলবো সেই অধ্যায়গুলো তুমি পড়ো। দেখো ভাইয়া, আমি প্রথমত এই জায়গাতে তোমাদের ফিজিক্সের প্রায় প্রত্যেকটি অধ্যায়ই রেখেছি, শুধুমাত্র শেষের 2টা অধ্যায় রাখিনি। মনে রাখবা, সেই 2টা অধ্যায় থেকে কখনোই সৃজনশীল প্রশ্ন খুব একটা হয় না, বা হয় না বললেই চলে। এগুলো থেকে শুধুমাত্র এমসিকিউ হবে। তো দেখো, তোমরা কিভাবে পড়বে, কোন অধ্যায়গুলো পড়বে। ভাইয়া, তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের সর্বপ্রথম এবং 100% গুরুত্ব দিয়ে পড়বে হচ্ছে গতি। ভাই, গতি অধ্যায় থেকে তোমাদের অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন হবে, একদম নিশ্চিত একটা সৃজনশীল প্রশ্ন হবে, নিশ্চিত। শিক্ষার্থী বন্ধুরা, এটুকু তোমরা শিওর থাকো যে গতি অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত হবে। এরপর তোমরা পড়বে কি? এরপর তোমরা পড়বে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। দেখো, তোমাদের কাজ ক্ষমতা শক্তি থেকেও 100% একটা সৃজনশীল প্রশ্ন হবে, একদম নিশ্চিত 100% একটা সৃজনশীল প্রশ্ন হবে। এখন কখনো হইতে পারে কি, এই যে কাজ ক্ষমতা শক্তির সঙ্গে বল, অথবা বল গতির সঙ্গে বল, অর্থাৎ বল চ্যাপ্টার থেকে হয় সরাসরি একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে, অথবা কারোর সঙ্গে রিলেটেড করে একটা প্রশ্ন আসতে পারে। তাই আমি বল অধ্যায়টাকে 99% রাখতেছি। এবার খেয়াল করো ভাইয়া, তোমাদের জন্য এই যে পদার্থের অবস্থা না পড়লেই নয়, একদম 100%, 100% একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু এই যে তোমাদের পদার্থের অবস্থা এবং চাপ চ্যাপ্টার থেকে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই চাপ চ্যাপ্টারটা, অর্থাৎ পদার্থের অবস্থা এবং চাপ, এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়বে। এই অধ্যায়টা থেকে তোমাদের অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত হবে। এরপর দেখো ভাইয়া, তোমাদের করোনার এই যে স্বল্প সময়ে শর্ট সিলেবাসে এই অধ্যায়টা অন্তর্ভুক্ত ছিল না। এই যে এই অধ্যায়টা, বস্তুর উপর তাপের প্রভাব, করোনার শর্ট সিলেবাসে এই অধ্যায়টা অন্তর্ভুক্ত না থাকার কারণে এই অধ্যায় থেকে বিগত 3 বছর প্রশ্ন হয়নি। তবে তোমরা এবার শিওর থাকো, তোমাদের এই অধ্যায় থেকে একটা প্রশ্ন একদম নিশ্চিত হবে, 100% একটা প্রশ্ন কিন্তু হবে। ভাইয়া, এই অধ্যায় থেকে কোনোভাবেই এবার প্রশ্ন মিস যাবে না, অবশ্যই একটা প্রশ্ন এই অধ্যায় থেকে হবে। বিশ্বাস রেখে পড়ো, অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন কমন পাবে তুমি। এরপর একটা প্রশ্ন কোথা থেকে আসবে, দেখো, তরঙ্গ এবং শব্দ, এখান থেকে 100% একটা প্রশ্ন হবে, একদম নিশ্চিত। তুমি নিশ্চিত থাকো, এই জায়গা থেকেও একটা প্রশ্ন হবে। দেখো, আমাদের কয়টা প্রশ্ন হয়ে গেল, 1 2 3 4 5টা। কেউ যদি শুধুমাত্র এই কয়টা অধ্যায় পড়তে পারো ভাইয়া, তুমি A+ পাবে। দেখো, এটা 2 নাম্বার অধ্যায়, এটা 3 নাম্বার অধ্যায়, এটা 4 নাম্বার অধ্যায়, এটা 5 নাম্বার অধ্যায়, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার, অর্থাৎ 2 থেকে 7, এই যে মাত্র 6টা অধ্যায় যদি তুমি পড়তে পারো, এই 6টা অধ্যায় পড়লেও তুমি অবশ্যই A+ পাবে, নিশ্চিত A+ পাবে, A+ তুমি নিশ্চিত পাবে। এবার খেয়াল করো, তোমরা যদি চাও একটু রিস্ক না নিতে বা এই অধ্যায়গুলোর কোনো একটা বাদ দিতে, তাহলে আমি বলবো তোমরা কি করবে, এই যে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ, এই দুটো রিলেটেড করে পড়বে। মনে রাখবে, আলোর প্রতিফলন থেকে একা একটা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, এবং আলোর প্রতিসরণ থেকেও একটা একটা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। এই 2টা অধ্যায় থেকে আবার একটা প্রশ্ন হবে, এটুকু একদম 100% নিশ্চিত, এটুকু 100% গ্যারান্টি। তাহলে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ মিলে একটা প্রশ্ন হবে। এরপর দেখো ভাইয়া, তোমাদের স্থির বিদ্যুৎ এবং জলবিদ্যুৎ মিলে একটা প্রশ্ন কমপক্ষে হবে, 100% কমপক্ষে একটা হবে। এখন একটার বেশিও হতে পারে, তবে একটা প্রশ্ন হবে, এটুকু নিশ্চিত। তোমাদের একটা প্রশ্ন স্থির তড়িৎ এবং চলতড়িৎ থেকে হবে, এটুকু নিশ্চিত থাকো।
তাহলে স্থির তড়িৎ এবং চলতড়িৎ থেকে আমরা পেলাম একটা। এরপর দেখো ভাইয়া, কখনো কখনো বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এই অধ্যায় থেকে প্রশ্ন হয়ে থাকে। যেহেতু করোনার সময়টাতে এই অধ্যায়টা অন্তর্ভুক্ত ছিল না, তোমাদের এই যে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এই অধ্যায়টা অন্তর্ভুক্ত ছিল না, তাই এবার এই জায়গা থেকে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আমি এটাকে 99% দিচ্ছি। দেখো ভাইয়া, এই অধ্যায়গুলো যদি তোমরা পড়তে পারো, এই অধ্যায়গুলো যদি তোমরা পড়তে পারো, আমি গ্যারান্টি দেবো তুমি এ প্লাস পাবে। এবং শুধু এ প্লাস না ভাই, অবশ্যই 90+ মার্ক তোমরা পাবে। তোমরা অবশ্যই 90+ মার্কস পাবে, শুধু বিশ্বাস রেখে। আমি এখানে যে অধ্যায়গুলোর কথা বললাম, কারোর যদি এই জায়গা থেকে আমি যেগুলো 100% রেখেছি, এই অধ্যায়গুলো থেকে কারোর যদি কোনো একটা অধ্যায় সমস্যা হয়, তারা কি করতে পারো, যে কোনো একটা অধ্যায় বাদ দিতে পারো, আবার কোনো একটা অধ্যায় তুমি পড়তে পারো। আমি এখানে যেগুলো 100% দিয়েছি, এই 100% গুলো থেকে তুমি যদি 6টা অধ্যায় পড়তে পারো, তুমি নিশ্চিত থাকো তুমি এ প্লাস পাবে। যে 100% গুলো আমি অধ্যায়গুলো লিখলাম, এই অধ্যায়গুলো থেকে তুমি যদি 6টা অধ্যায় গুরুত্ব সহকারে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন ভালোভাবে বুঝে বুঝে সমাধান করতে পারো, বোর্ড প্রশ্নগুলো বিশেষ করে, তাহলে তুমি অবশ্যই ভাইয়া বোর্ড পরীক্ষাতে জিপিএ 5 পাবে। তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু শেষ। সুতরাং অবশ্যই এবার ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, বেশি বেশি প্রশ্ন সমাধান করবা এবং বেশি বেশি বোর্ড প্রশ্ন সমাধান করবা। এবং এমসিকিউ এর জন্য বলবো, কোনো একটা গাইড থেকে অথবা কোনো একটা সাপ্লিমেন্ট থেকে, কোনো একটা টেস্ট পেপার থেকে বেশি বেশি বোর্ড প্রশ্নগুলো বুঝে বুঝে সমাধান করো। আমার বিশ্বাস তোমরা বোর্ড পরীক্ষাতে ভালো করবে। অবশ্যই বেশি বেশি পড়ো ভাইয়া। ধন্যবাদ।